আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের মধ্যে আসন ভাগাভাগির চূড়ান্ত সমঝোতা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, সমঝোতা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে ১৭৯টি আসনে প্রার্থী দেবে। জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপি লড়বে ৩০টি আসনে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস পাবে ২০টি আসন, আর খেলাফত মজলিস প্রতিদ্বন্দ্বিতা করবে ১০টি আসনে। সমঝোতায় আরও উল্লেখ করা হয়, এলডিপি পাবে ৭টি আসন, এবি পার্টি ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি পাবে ২টি আসন এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রার্থী দেবে। তবে তাহের জানান, কয়েকটি আসন নিয়ে এখনও জটিলতা রয়ে গেছে। প্রার্থী প্রত্যাহারের পর সেসব আসনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং এহসানুল মাহবুব জুবায়ের, এলডিপি সভাপতি কর্নেল অবসর অলি আহমেদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের, জাকপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির আনোয়ারুল হক এবং সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ জোটের শীর্ষ নেতারা।